আপনারা যে দেশে বিয়ে করতে চান সেই দেশের অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে সেই দেশের অ্যাম্বাসির লোক আপনাদের ছেলে খুঁজে দিতে পারবে। কারণ ভিসা দেবেও অ্যাম্বাসি, কাজ করবেও অ্যাম্বাসি, তাহলে ওগুলো তাদের সাথে আলোচনা করে নিলে ভালো হয়। আর আমি এখানে ছেলে খুঁজে দিব, এটাতে আমার একটা সমস্যা আছে। কারণ আমি আপনাদেরকে ছেলে খুঁজে দেবো, দুদিন পরে ছেলে আপনাকে বিয়ে করলো না, বা ছেলেকে আপনি সব কিছু দেখাই দিলেন ভিডিও কলে, সে আপনার ইয়া করলো, পিকচারগুলো নিয়ে ব্ল্যাকমেল করলো, তখন জেলখানে যাবো তো আমি আর আমার স্বামী, তাই না? আপনারা তো জেলখানে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মি সারা খান। আজকে আমি তোমাদের সাথে আমার কিছু কমেন্ট সেকশন নিয়ে কথা বলবো। তো আমার কাছে 90% কমেন্ট যেগুলো আসে সেটা হচ্ছে যে, আপু একটা বিদেশি ছেলে খুঁজে দাও, তোমার মতো একটা বিদেশি ছেলের বউ হতে চাই, আমার মতো আমরাও বাইরের দেশে বিয়ে করে টিকটক বানাতে চাই, বাইরের দেশের ছেলেকে নিয়ে নাচ গান করতে চাই, এরকম অসংখ্য কমেন্ট আসে। কমেন্টগুলো আসলে স্ক্রিনশট নিলাম না, আপনারা আমার বিভিন্ন অ্যাকাউন্টে গেলে বুঝতে পারবেন, যেহেতু আমি সব অ্যাকাউন্ট চালাই না। আচ্ছা, আমার এখানটা একটু বলে রাখি, আবার আপনারা অন্য কিছু ভাববেন, লাল হয়ে গেছে মানে হচ্ছে আমি একটু চাপাচাপি করছিলাম তাই, ঠিক আছে? যাই হোক, তো এখন হচ্ছে যে এগুলো আমি আসি, এখন কথা হচ্ছে যে বিয়ে শাদী আল্লাহর হাতে, কার কখন কোথায় বিয়ে হবে সম্পূর্ণ ডিসাইড উপর আল্লাহ নিজে থেকে করে রাখে। তিনি হচ্ছে ভাগ্য লেখে আমাদের, আল্লাহ ছাড়া তো ভাগ্য কেউ লেখার মালিক নেই, তাই না? বিয়ে শাদী আল্লাহর হাতে, তো আমি এখন ছেলে খুঁজে দিব এটা তো আমার পক্ষে সম্ভব না। আর তাছাড়া আমি পাকিস্তানে এসেছি সংসার করার জন্য, আমি কিন্তু ছেলে খুঁজতে আসিনি। বাংলাদেশের অনেক মেয়ে আছেন, প্রায় 20-30% মধ্যে বলি, তারা কিন্তু বাইরের দেশে বিয়ে হয়েছে, কারো ফরেনার সাথে হয়েছে বা কারো প্রবাসীর সঙ্গে হয়েছে, বাট সামাহাও যে কোনো কারণে তারা বাইরের দেশে আছে। এমন অনেক বিদেশি কাপড়ও দেখা যায়, দেশি কাপড়ও দেখা যায়, একটাকে বলা হয় বিদেশি কাপড়, একটাকে বলা হয় প্রবাসী কাপড়। যেমন আমরা তো বিদেশি কাপড়, আর একটা হচ্ছে প্রবাসী কাপড়, ঠিক আছে? তো এখন তারাও বিভিন্ন কারণে থাকে বাইরের দেশে। কথা হচ্ছে যে এভাবে তো আমি আসলে কাউকে ছেলে খুঁজে দিতে পারবো না, বা আমি ছেলে খোঁজার ডিউটিটা কিন্তু নিয়ে আসিনি। যদি আপনাদের ছেলের প্রয়োজন হয় বিদেশি ছেলের, অবশ্যই আপনাদের বাবা মার সাথে কন্ট্যাক্ট করবেন, আর যেগুলো অ্যাম্বাসি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই ডেফিনেটলি অ্যাম্বাসি আপনাদেরকে ভালো ছেলে খুঁজে দেওয়ার ট্রাই করবে, কারণ আপনারা যে দেশে বিয়ে করতে চান সেই দেশের অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে সেই দেশের অ্যাম্বাসির লোক আপনাদের ছেলে খুঁজে দিতে পারবে। কারণ ভিসা দেবেও অ্যাম্বাসি, কাজ করবেও অ্যাম্বাসি, তাহলে ওগুলো তাদের সাথে আলোচনা করে নিলে ভালো হয়। আর আমি এখানে ছেলে খুঁজে দিব, এটাতে আমার একটা সমস্যা আছে। কারণ আমি আপনাদেরকে ছেলে খুঁজে দেবো, দুদিন পরে ছেলে আপনাকে বিয়ে করলো না, বা ছেলেকে আপনি সব কিছু দেখাই দিলেন ভিডিও কলে, সে আপনার ইয়া করলো, পিকচারগুলো নিয়ে ব্ল্যাকমেল করলো, তখন জেলখানে যাবো তো আমি আর আমার স্বামী, তাই না? আপনারা তো জেলখানে যাবেন না, ধরবে তো আমারে এসে যে ছেলে কে খুঁজে দিছিল, কার থেকে সূত্রপাত হয়েছিল, তাই না? আমি তো এগুলো ঝামেলায় জড়াতে পছন্দ করি না। আর আমার ফ্যামিলি থেকে এরকম কোনো পারমিশন নেই যে আমি আপনাদেরকে ছেলে খুঁজে দেবো বা মেয়ে খুঁজে দেবো, এই সমস্ত কাজ আমি করি না। তো এই সমস্ত কমেন্ট যারা করেন তারা আমাকে করবেন না, এই সমস্ত কমেন্ট। যাদের ছেলে মেয়ে খোঁজার দরকার, ভালোবাসার মানুষ আপনার লাইফে নিজে থেকেই আসবে। তার মানে এটা না যে আপনি কারো মাধ্যমে ভালোবাসার মানুষ খুঁজে পাবেন, কারো মাধ্যমে ভালোবাসার মানুষ আপনি চাচ্ছেন, কারো মাধ্যমে খুঁজিয়েন না, যেটা আপনার কপালে আছে সেটা আপনি পেয়ে যাবেন। আর মেয়েদেরকে বলি, এভাবে ছেলে খোঁজার জন্য পাগল হয়ে যায়েন না, তারা বিদেশি ছেলে দেখে পাগল হয়ে যায়েন না। এটা ভাবেন না যে আমার স্বামী ভালো, অমুকের স্বামী ভালো বলে আপনার স্বামীও বা ওই ছেলেও ভালো হবে, সব কিন্তু একরকম না, ভালো মন্দ সব মিলিয়ে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনাদেরকে আমি বলবো যে আপনারা ভাগ্যের উপর ছেড়ে দেন, আর নিজেরা ট্রাই করেন ছেলে খোঁজার জন্য। আপনি কাকে ভালোবাসবেন, ছেলেটা আপনার জন্য উপযুক্ত কিনা, এটা সম্পূর্ণ আপনি জানেন, আমি জানি না। আপনার কোন টাইপের ছেলে পছন্দ, কোন টাইপের ছেলে আপনাকে ডিজার্ভ করে, এটা আপনি জানেন, আমি জানি না। আমার কপালে যেটা হয়েছে আমি মেনে নিছি, আমি কিন্তু কারো মাধ্যমে ছেলে খুঁজে আসিনি। আমার সাথে তার যেভাবে রিলেশন হয়েছে আমাদের দুজনের মাধ্যমে হয়েছে, তারপরে আমার যেটা ভালো মনে হয়েছে আমি করছি, কিন্তু আমি কাউকে কখনো ফোর্স করিনি যে আমাকে একটা ছেলে খুঁজে দেন বিদেশি, আমি কখনো বলিনি। আমার কথাগুলো যথেষ্ট যুক্তি আছে, আশা করি আজকে সবাই বুঝতে পারতেছেন কথাগুলো। তো আমার আসছে এই কমেন্টগুলো অসংখ্যবার আসতেছে, ছেলেরাও আমাকে বলে মেয়ে খুঁজে দেন, মেয়েরাও আমাকে বলে ছেলে খুঁজে দেন। আমি তো এই ঘটকালি করতে আসিনি বাবা, আমি তো সংসার করতে আসছি, আর হালকা পাতলা কিছু ভিডিও বানাই আমার সংসারে, তাই দেখাই। এটা ছাড়া ভিসা পাসপোর্ট এই সমস্ত অফিসারও আমি না, বা ঘটকও আমি না যে এইগুলোর কাজ আমি করব, ঠিক আছে? আমি ঘটকালি থেকে একদম দূরে থাকি, কারণ আমি নিজে নর্মাল একটা মানুষ, সিম্পল একটা সাধারণ ঘরের মানুষ, বউও সাধারণ ঘরের হয়েছি। বিদেশি বাংলাদেশি এরকম কোনো কথা না, আমি সংসার করে খাইতে পারতেছি, এটা আমার জন্য দ্যাটস এনাফ। আমি আসলে কোনো ফালতু ঝামেলা জড়াতে চাই না। আপনাদেরকে ছেলে খুঁজে দেবো, মেয়ে খুঁজে দেবো, পরে কোনো কেলেঙ্কারি হয়ে গেলে দোষ ঝাড়বে তো আমার উপর, তখন আমার সংসারটা নষ্ট হবে, তাই না? আর আমার সংসার থেকে এরকম কোনো পারমিশন আমাকে দেয়নি আমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন যে আমি এই সমস্ত ফালতু কাজ করে বেড়াবো, কারোর জন্য ছেলে মেয়ে খুঁজে বেড়াবো, এগুলো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আপনারা যারা পাকিস্তানে আসতেছেন তারা আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, আমি হয়তো তাদেরকে কমেন্ট সেকশনে জবাব দিতে পারি। কমেন্ট সেকশন ছাড়া আমার সাথে তো আমার হোয়াটসঅ্যাপ ইমোনে আমি আগে থেকে বলছি, আমাকে কমেন্টে করতে পারেন যে আপু কীভাবে গেছেন, কী করছেন, সেগুলো আমি আপনাদেরকে ডকুমেন্টসের উপরে হেল্প করতে পারি। আদারওয়াইজ আমি তো আপনাদেরকে ছেলে মেয়ে খুঁজে দিতে পারবো না, এগুলো তো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো যদি আপনাদের খুঁজতেই হয় আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে সার্চ করেন, যে দেশে যেতে চান সে দেশের ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করেন, আপনারা নিজেরা যোগ্যতায় আসেন, আর না হলে অ্যাম্বাসির হেল্প নেন।
যে দেশের ছেলে চাচ্ছেন সেই দেশের অ্যাম্বাসিতে গিয়ে বলেন আপনাদের দেশের একটা ছেলে আমার খুঁজে দেন, আমি একটু বিয়ে করবো আপনাদের দেশের ছেলেরে। অবশ্যই অ্যাম্বাসি আপনাদেরকে ভালো ডিসিশনটা দিয়ে দিতে পারবে, কারণ এটা তাদের ডিসিশন। কোথায় বিয়ে করবেন, কোন দেশে বিয়ে করবেন, কীভাবে ভিসা পাবেন, এটা আসলে তাদের ডিসিশন, তাদের সাথে যোগাযোগ করতে হবে। আসলে আমার কাছে ছেলে খোঁজার কোনো ওয়ে নেই। তো নেক্সট টাইম ছেলে খোঁজাখুঁজি নিয়ে আমাকে কমেন্ট করবেন না, বা মেয়ে খোঁজাখুঁজি নিয়ে কমেন্ট করবেন। এই সমস্ত কাজ আসলে আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি এগুলো পারবো না, কারণ আমার সংসার নিয়ে আমি অনেক ঝামেলায় আছি। আমি আর একটা মেয়ে ছেলের নাম্বার দিয়ে নিজে আবার ঝামেলায় পড়তে চাচ্ছি না। আমার কথাগুলো যুক্তি আছে। 100% লোক হয়তো আজকে এই ভিডিওটা কমেন্ট করবে যে আপু তোমার কথা যুক্তি আছে। আমি জানি যে অনেক আপুরা ভাইয়ারা আমাকে সায় দিবেন যে আপু তুমি ঠিক কথাই বলছো। আমি কিন্তু ঠিক কথাই বলছি, আমি আনকারেক্ট কোনো কিছু বলিনি। আপনারা ভেবে দেখেন, তারপরে কমেন্ট করেন, বলেন এগুলো কি আমার কাজের মধ্যে পড়ে ছেলে মেয়ে খুঁজে দেওয়া? বলেন। আর এগুলো কোন লজিকের কথা একজনকে ছেলে মেয়ে খুঁজে দিতে বলা? বলেন আপনারা।